এই মসজিদে খানকায়ে কাদরিয়া শরীফ প্রাঙ্গণে আল্লাহ পাক আমাদের ইমামে আলী মাকামের এই মজলিসে আজাতে এই শোক মাতমের মজলিস পাকে উপস্থিতি কবুল করেছেন। মওলা আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করুন, আমিন। আজকে কারবালার ময়দানে এমন এক হৃদয় বিদারক পরিস্থিতি ইমামে আলী মাকামের উপরে চলে আসলো, যেটা ইমাম ভক্ত শুধু ইনসান বলে নয়, সৃষ্টির মধ্যে ইমাম পাকের ইয়াদগার যারাই আছেন, ইনসান হোক, জিন হোক, ফেরেশতা হোক, तमाम मखलूक থেকে ইমামে আলী মাকামের ইয়াদগার ভক্তদের জন্য এক হৃদয় বিদারক এক অধ্যায় রচিত হলো আজকে 7ই মুহররমুল হারাম কারবালার জমিনে। সেটা হলো এই যে ইমামে আলী মাকামের কাফেলার যে তাঁবুগুলো ফুরাত নদীর কিছুটা কাছেই স্থাপন করা হয়েছিল, সেই ফুরাত নদীর পানি আজকে এই 7ই মুহররমুল হারামেই উমর ইবনে সাদ লানাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের অভিসম্পাত তার উপরে বর্ষিত হোক, তার নেতৃত্বে 500 ঘোড়ায় আরোহী সৈন্য মোতায়েন করা হলো, যেন ইমামে আলী মাকামের তাঁবুতে এক বুঁদ, এক কাতরা, এক ফোঁটা পানিও যেন না যায়। এমন এক হৃদয় বিদারক, এক নিষ্ঠুর, এক অমানবিক নিপীড়ন নির্যাতনের একটা পর্যায় আজ ইমাম পাকের উপরে আরোপিত হলো এই 7ই মুহররমুল হারামে, যেখানে কিনা ইমামে আলী মাকাম পহেলা মুহররম পাকে যখন কারবালা মোয়াল্লায় পৌঁছার পূর্বে মাকামের শরফ নামক জায়গাতে যখন হুর ইবনে ইয়াজিদ রিয়াহির নেতৃত্বে 1000 সৈন্য ইমাম পাকের সামনে এসে হাজির হলো দুপুরের দিকে, ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালাম যখন দেখলেন যে তারা তৃষ্ণায় কাতর হয়েছে এবং তাদের পশুগুলো তৃষ্ণায় হাঁপাচ্ছে, সেখানে হামারে মাওলা তিনি নিজের হাতে তাদেরকে পানি পান করালেন, এমনকি তাদের পশুগুলোকে ইমাম পাক পানি পান করিয়েছিলেন। যারা ইমাম পাককে গ্রেফতারের জন্য আসছে মাওলা তাদেরকেও পানি পান করিয়েছেন, কারণ তাদের তৃষ্ণার্ত অবস্থাটা দেখে ইমাম পাক তিনি দয়া পরবশত তাদের প্রতি এই বদান্যতা দেখিয়েছেন, ইমাম পাকের কাছে থাকা পানি তাদেরকে নিজের হাতে পান করিয়েছেন। আর আজকে যখন 7ই মুহররমুল হারাম, এমন একটা দিনে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো, ঠিক যেই দিনই ইমাম পাকের তাঁবুতে খাবার এবং পানিও শেষ হয়ে গেল। এই 7ই মুহররমুল হারাম যেই দিনই ইমাম পাকের তাঁবুতে সমস্ত খাবার এবং পানি শেষ হয়ে গিয়েছিল, যিনারা এই 7ই মুহররম পাকের পরে আর না কোনো খাবার এবং না কোনো পানি সরবরাহ করতে পেরেছেন, যার দরুন ইমামে আলী মাকামকে ওনার দুগ্ধপোষ্য শিশু মাসুম বাচ্চাদেরকে নিয়েও মওলাকে 8, 9 এবং 10 এই 3টা দিন ভোকা এবং প্যাসা অবস্থায় থাকতে হয়েছে। তো এই কারবালার জমিনে এই ফুরাত নদীর পানি বন্ধ করে দেয়ার প্রেক্ষাপট আরও রয়েছে। আজকে 7ই মুহররম 61 হিজরির যে 7ই মুহররম পাক ছিল আজকের এই তারিখ, এটাই প্রথম ছিল না।
এর আগেও এই ফোরাত নদীর পানিকেই বন্ধ করা হয়েছিল, সেটাও আমাদের জানা দরকার যে কে করেছিল এবং কাকে করেছিল। ঠিক এই ফোরাত নদীর পারে সিফিন নামক যে একটা ময়দান আছে, যে আমাদের ইসলামের ইতিহাসেও আমরা সিফিনের যুদ্ধ, একটা বড় মাশহুর একটা যুদ্ধ, মওলাই কায়নাত পাকের জামানাতে যেই যুদ্ধটা সংঘটিত হয়েছিল, সেই সিফিনের ময়দানটাও ছিল এই ফোরাত নদীর তীরে। মওলাই কায়নাত পাকের অবস্থান ছিল তখন কুফাতে, মাওলা মুসলিম জাহানের খলিফার দায়িত্বে ছিলেন। আর মুনাফিক মালাউন অভিশপ্ত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, তার অবস্থান ছিল দামেস্কে। সেই দামেস্ক থেকে সে এত হাজার সৈন্য নিয়ে সে ইমামে মওলা পাকের উপর আক্রমণ করার জন্য সে দামেস্ক থেকে বের হয়েছিল। আর মওলা পাক তখন কুফা থেকে বের হলেন, উনি ওনার সৈন্য সামন্ত নিয়ে কুফা থেকে বের হলেন। তো মওলা পাক এই কুফা থেকে যখন বের হলেন, আর মালাউন মুয়াবিয়া যখন দামেস্ক থেকে বের হলো, এই সিফিনের ময়দানে একত্রিত হলেন। তো এই সিফিনের ময়দানেও, এই ময়দানটাও কারবালার নেই, ঠিক ফোরাত নদীর পাড়ে অবস্থিত। সেখানেও মওলা পাকের এবং ওনার সৈন্য সামন্তের জন্য ফোরাত নদীর পানি ঘেরাও করে বন্ধ করা হয়েছিল। এটা সিফিনের যুদ্ধের অন্যতম একটা পয়েন্ট। সেখানে মওলা পাক বীর বিক্রমে তিনি সেই ফোরাত নদীর পানি তিনি উদ্ধার করলেন। সেই মুয়াবিয়ার সৈন্যদেরকে হেঁটিয়ে মওলা পাক তিনি সেই পানি উদ্ধার করলেন। তো মওলা পাক যখন পানি উদ্ধার করলেন, তখন ওনার ভক্তরা এবারে মুয়াবিয়া এবং ওর সৈন্যদের পানি বন্ধ করে দিতে চাইলেন, যে ওরা যেমন আমাদের পানি বন্ধ করে দিয়েছে, তো আমরা ওদের পানি বন্ধ করে দেব। তখন মওলা পাক বললেন যে না, আমরা এটা করতে পারি না, কারণ পানি এটা এমন একটা আল্লাহ পাকের নিয়ামত, এটার উপরে সবারই হক আছে। এই হক থেকে আমরা বঞ্চিত করতে পারি না। এটা আমাদের দ্বারা হতে পারে না, এটা ওদের দ্বারা হতে পারে। আমরা জাত পাক, আমাদের দ্বারা এটা কখনোই হওয়া সম্ভব না। পানি এমন আল্লাহ পাকের একটা নিয়ামত। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, আল্লাহ পাক পানি থেকেই সবকিছু সৃষ্টি করেছেন। জীবের অস্তিত্বই পানির উপরে নির্ভরশীল। সেই পানির উপরে সবার হক আছে। মুমিনেরও যেমন পানির উপর হক আছে, কাফেরেরও পানির উপরে হক আছে, সবারই হক আছে এই পানির উপরে। মওলা পাক তাদের জন্য পানিটাকে ছেড়ে দিলেন, যে পানি আটকানো যাবে না। মওলা পাক তাদের জন্য পানি ছেড়ে দিলেন। আজকে দেখেন মওলা পাকের সেই মহান বদন্যতা সিফিনের ময়দানে দেখিয়েছিলেন। ঠিক অনুরূপ সেই মুয়াবিয়ারই ঔরসজাত আজ কারবালার ময়দানে। আর মওলাই কায়নাত পাকেরও কলিজা টুকরা দেহের অংশ, ওনারই শাহজাদা পাক আজ কারবালার ময়দানে। সেই ইয়েজিদেরই হুকুমে মওলাই কায়নাত পাকের সন্তানকে, বেটাকে ইমামে আলী মাকামের পানি বন্ধ করে দেওয়া হলো। তো এই পানি বন্ধ করে দেওয়ার যে শিক্ষাটা, এটা সে বংশগতভাবে এটা শিক্ষাটা অর্জন করেছে ইয়াজিদ। পানি বন্ধ, জাত পাকের পানি বন্ধ করে দেওয়ার এই শিক্ষাটা, এই আদর্শটা, এটা ও জন্মগতভাবে, বংশগতভাবেই সে এটা অর্জন করেছে, যেটা সিফিনে মুয়াবিয়া করেছিল। আজ কারবালাতে সেই মুয়াবিয়ার ঔরস জাত ইয়াজিদ সেটা করতেছে। তো এটা একটা চরম একটা শিক্ষণীয় বিষয় সমস্ত মুসলিম উম্মার কাছে। কেন? যে কোন মুমিন মুসলমানের দ্বারা কখনো, জাত পাত তো অনেক ঊর্ধ্বের ব্যাপার, সাধারণ কোন সৃষ্টির ক্ষেত্রেও পানি বন্ধ করে দেয়াটা, একটা নদীর পানি বলে কথা, তারপরে এটা কখনো কোনো মুমিন মুসলমানের দ্বারা কখনোই হতে পারে না। অর্থাৎ এরা যখন আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মারওয়ান, এরা যখন ইসলামে এসেছে, এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষাটা কি, আমাদের ফিকিরটা কি?
এই যে একটা ওয়াকিয়া, একটা ঘটনা আমরা শুনলাম যে কারবালায় আজ পানি বন্ধ করে দেওয়া হলো, 500 ঘোর আরোহী সৈন্য মোতায়েন করা হলো ফুরাতের তীরে। তো এই ঘটনা থেকে আমাদের রিসার্চটা কি, গবেষণাটা কি, আমাদের শিক্ষাটা কি? সেটা হলো এই যে ওরা বারবার প্রমাণ করতেছে যে ওরা ইসলামে এসেছে কিন্তু কুফরিটাকে ছাড়তে পারে নাই। এটাই ওরা বারবার প্রমাণ করতেছে। আবু সুফিয়ান, মুয়াবিয়া এবং ইয়াজিদ, উমর ইবনে সাদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মারওয়ান, হাকাম, এরা ইসলামে এসেছে কিন্তু তাদের সেই 8ম হিজরির পূর্বের যে প্রকাশ্যে ওরা কুফরির মধ্যে নিমজ্জিত ছিল সেটাকে ওরা আজও ভিতর থেকে ওটাকে কিউর করতে পারে নাই, ওটাকে ওরা ছাড়তে পারে নাই। আসলে ভিতরে ওইভাবেই ওটা একদম পঞ্জীভূতর ন্যায় আছে, একদম ভিতরে ওইভাবেই গচ্ছিত আছে কুফরিটা, শুধু বাইরে এই লেবাস মাত্র ধারণ করেছে শুধু। এটাই ওরা আসলে বারবার প্রমাণ করতেছে। নতুবা যদি ওরা আসলে প্রকৃত পক্ষে আসলান, মূলত যদি ওরা সত্যি যদি ওরা ইসলামে আসতো, ঈমান সে যদি ওরা ইসলামে আসতো, তাহলে কখনোই ওদের দ্বারা এমন নিষ্ঠুর, অমানবিক, এমন কুফরি কার্যকলাপ কখনোই হতে পারত না। কারণ ওদের ভিতরে যখন কুফরিটা আছে সেটারই বহিঃপ্রকাশ হইতেছে। সেটা হলো খানদান পাকের পানি বন্ধ করে দেওয়ার মাধ্যমে, খানদান পাককে হত্যা করার জন্য, খানদান পাককে কতল করার জন্য, খানদান পাককে বন্দি করা, ওনাদেরকে গ্রেফতার করার পদক্ষেপ নেওয়া এবং ওনাদেরকে বন্দি করা হচ্ছে, পানি বন্ধ করে দেওয়া, বন্দি করা হচ্ছে, বন্দি করে নদীর পানি বন্ধ করে দেওয়া হচ্ছে। এই যে খানদানে পাকের সাথে এই আচরণগুলো, এগুলো একদমই কুফরি কাজ, এগুলো কুফরি কাজ। এটা মুমিনের কাজ নয়, এটা ঈমানের কাজ নয়, এটা ইসলাম না, এগুলো হলো কুফরি, এটা হলো কুফরি। অর্থাৎ ওরা বারবারই এগুলো প্রমাণ করছে যে ওরা আসলে ভিতরে সেই কুফরিটাকে ওরা জিয়ে রেখেছে। তো ইমাম আলী মাকামে আজ কারবালার ময়দানে এই 7ই মুহররমুল হারামে, যেখানে কিনা কারবালার পরিস্থিতি, ভৌগোলিক পরিস্থিতি এতটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে, দিন যাচ্ছে আর বালুকা রাশি আরো বেশি উত্তপ্ত হচ্ছে, সূর্যের কিরণ আরো বেশি তাপ কারবালার জমিনের উপরে পড়ছে। আর সেই মরুভূমির উপরে এমন আবহাওয়ার কঠিন পরিস্থিতির মধ্যে পানি বিনে থাকা, অবস্থান করা, এটা যে কতটা কঠিন থেকে কঠিনতর, এটা আমাদের কখনোই ব্যক্ত করে বোঝানোর উপায় নাই। যে মরুভূমির মধ্যে এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যে পানি বিনে থাকা, পানি বলে কথা, সেই পানি বিনে মরুভূমির মধ্যে এমন পরিস্থিতির মধ্যে টিকে থাকা, এটা যে কতটা কঠিন থেকে কঠিনতার, এটা ব্যক্ত করে আমাদের বোঝানোর ভাষা নাই। শুধু আমাদের এগুলো জিকির, আমাদের আলোচনায় এই জন্য নিয়ে আসা যে ইমাম পাকের জন্য আমাদের দুঃখ বেদনাটাকে প্রকাশ করার জন্য, আফসোস করার জন্য, যে ইমামে আলী মাকামের উপরে যিনি এত দয়াশীল, যিনি এত মহান, তিনার উপরে আজ কি কঠিন পরিস্থিতি, কি মুশকিলাত ওনার উপরে না চেপে আসতেছে। ওনার ধৈর্যের পরীক্ষাটা যে কত উঁচু মাকামে চলে যাচ্ছে। ইমামে আলী মাকামের আজ 7ই মুহররমুল হারামে যখন ইমামে আলী মাকামের এই পানি বন্ধ করে দেওয়া হলো, ইমাম পাক কিন্তু চাইলেই পারতেন সেই পানিকে গিয়ে উদ্ধার করার জন্য। সিফিনে ঠিক যেইভাবে উদ্ধার করা হয়েছিল, কারবালাতেও ইমাম পাক পারতেন সেই পানিটাকে উদ্ধার করার জন্য। কিন্তু ইমামে আলী মাকাম আজ সেই তৃষ্ণার ধৈর্যের পরীক্ষা আছেন ওনার কারবালাতে, যেটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত
আল্লাহ পাক যে তৃষ্ণার পরীক্ষা নেবেন ইমামে খোদা এবং তৃষ্ণার পরীক্ষা নেবেন ইমামে আলী মাকামে, কেননা তিনি সৈয়দুশ শুহাদা, শহীদে কারবালা। যারাই আল্লাহ পাকের রাহে কতল হন, আল্লাহ পাক তাদেরকেই এই পরীক্ষাগুলো নেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ পাক খোদার পরীক্ষা নেন, তৃষ্ণার পরীক্ষা নিচ্ছেন আজকে কারবালায় ইমামে আলী মাকাম। এই জন্য সেই ধৈর্যের, ইমাম পাকের সেই মহান পরীক্ষাটাই ছিল ধৈর্যের পরীক্ষা, সাবার, যেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন যে আব্বাজান আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো কুরবানি হতে গেলে প্রথম যিনি কুরবানি হবেন, যিনি উৎসর্গ হবেন, তিনার সর্বপ্রথম তিনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর এই ধৈর্যের পরীক্ষায় ইমামে আলী মাকাম সবচেয়ে মহান কারবালার ময়দানে। কেননা তামাম আম্বিয়া ইকরাম জানতেন যে কারবালার ময়দানে যে ধৈর্যের পরীক্ষা, এই পরীক্ষা ফেস করার মতো ধৈর্য কোন নবীদের মধ্যেও ছিল না। যার কারণে সেই দিন সেই আলমে আরওয়াতে যেই কনফারেন্স আল্লাহ পাক সংগঠিত করেছিলেন, কোন আম্বিয়া ইকরাম থেকে সেদিন কোনো রেসপন্স আসে নাই। যখন আল্লাহ পাক আহ্বান করেছিলেন যে কে আসো ইসমাইলের জায়গায় নিচে জবেহ হবে, আর ওই জবই হচ্ছে জিবহে আজিম ওয়া ফাদাইনাহু বিজিবহিন আজিম। তো তামাম আম্বিয়া ইকরাম জানতেন যে এই জিবহে আজিম, এটাকে মোকাবেলা করা, এটা যে কত বড় ধৈর্যের পরীক্ষার উপরে, ধৈর্যের পরীক্ষা মোকাবেলা করতে হবে, কতটা ধৈর্যের মুখোমুখি হতে হবে, এটা আম্বিয়া ইকরাম জানতেন। এই জন্য ওনারা আল্লাহ পাকের সেই ডাকে সাড়া দিতে পারেন নাই যে না জানি আমরা কারবালায় সেই দিনে ধৈর্য হারা হয়ে যেতে পারি। তিনারা এই সাহসে তিনারা সক্ষম হয় নাই। কিন্তু ইমামে আলী মাকাম অকপটে সেই দিন আল্লাহর দরবারে হাজিরি দিলেন যে আল্লাহ আমি হুসাইন ইসমাইলের জায়গায় আমি আমার জানকে নাজরানা করে দিলাম। আমি সেই জিবহে আজিম আমি ফেস করব, জিবহে আজিমের মোকাবেলা আমি হব, আমি ওটার মুখোমুখি হব। যার কারণে আজকে ইমামে আলী মাকাম জিনার দুগ্ধপোষ্য শিশু আজকে পানি বিনে থাকবে, খাবার বিনে থাকবে, কিন্তু ইমাম পাক পানি উদ্ধার করতে যাবেন না। কেন? ওই যে ধৈর্যের ওনার পরীক্ষায় ইমামে আলী মাকাম উনি মহান উঁচু মাকামে চলে যাইতেছেন। ইমামে আলী মাকামের কতটা যে ধৈর্যের, কতটা যে পর্যায়ে ইমামে আলী মাকাম কারবালার ময়দানে, এটা বর্ণনা করে বোঝানোর আসলে আমাদের উপায় নাই। যে জিনার সামনে ওনার দুগ্ধপোষ্য বাচ্চারা পানির জন্য ছটফট করতেছেন, কিন্তু ইমাম পাক নদীর দিকে ছুটে যাচ্ছেন না। ইমাম পাক যদি নদীর দিকে ছুটে যান তো ইমাম পাককে তো রুখবার কোনো শক্তি দুনিয়াতে নাই। যে ইমাম পাককে রুখবে, ইমাম পাককে ঠেকাবে, এমন শক্তি তো দুনিয়ার বুকে নাই। কিন্তু ইমাম পাক নিজেকে গুটিয়ে রেখেছেন যে ওনার উপরে যখন এই তৃষ্ণার পরীক্ষা যখন এসেছে, তো সেই তৃষ্ণাকে ইমাম পাক হারিয়ে দিচ্ছেন। তৃষ্ণা ইমাম পাকের উপরে গালেব হচ্ছে না, তৃষ্ণা ইমাম পাকের উপরে বিজয় হচ্ছে না। খোদা এটা ইমাম পাক, খোদা ইমাম পাকের উপরে বিজয়ী হতে পারতেছে না, স্বয়ং ইমাম পাক খোদার উপরে এবং তৃষ্ণার উপরে বিজয়ী হয়ে যাইতেছেন। যে তিনি সেই কঠিন পরিস্থিতির মধ্যে, যেখানে বৃষ্টি নাই, মেঘের একটু ছায়া নাই, উত্তপ্ত মরুভূমির উপরে মাওলা তিনার এই কাফেলাকে নিয়ে নারী, বৃদ্ধ, শিশু, দুগ্ধপোষ্য মাসুম বাচ্চাদেরকে নিয়ে ইমাম পাক সহ তৃষ্ণায় কাতরাচ্ছেন, ছটফট করতেছেন। কারো তৃষ্ণায় ঠোঁটগুলো টপ টপ করে নড়তেছে, কারো কণ্ঠনালীগুলো কাঠের মতো শুকিয়ে যাচ্ছে, কেউ জিহ্বা বের করে দিচ্ছেন, ঠোঁটের উপরে জিহ্বা বের করে দিচ্ছেন। তৃষ্ণার যে এক একটা পর্যায় এক একজন থেকে প্রকাশ করতেছেন, কিন্তু তারপর ইমাম পাক ধৈর্যের উপরে আছে, তারপর ইমাম পাক ধৈর্যের উপরে আছেন। তো ইমামে আলী মাকামের এই যে
কঠিন এই জুলমিয়াত ইমামে আলী মাকামের উপরে, এমন কঠিন পরিস্থিতির উপরে ইমাম পাকের পানি বন্ধ করে দেওয়া, আর 7ই মুহররমে ইমাম পাকের উপরে ছিল সবচেয়ে বড় জুলুম, নিপীড়ন। আজ এই হৃদয় বিদারউদ্দিন ইমাম পাকের সবচেয়ে বড় জুলুম ছিল যে ওনার উপরে তো জুলুম চাপিয়ে রাখা হয়েছে, ওনাকে ঘেরাও করে বন্দি করে। আজ আরেকটা বড় জুলুম ইমাম পাকের উপরে করা হলো যে ওনার জন্য পানি বন্ধ করে দেওয়া হলো। আর এই পানি বন্ধ করে দেওয়ার কারবালার ময়দানে এমন দৃশ্য কেউ তো দেখার নাই, কেউই দেখছে না, শুধু ইমাম পাক ফেস করতেছেন। কিন্তু কারবালার ময়দান থেকে এই পানি বন্ধ করে দেওয়ার আওয়াজগুলো মদিনা শরীফে বাতাসে ভেসে যাচ্ছে ওনার বেটি হযরতে ফাতেমা সুগরার কাছে। আর উনি এই জন্য মদিনা শরীফে উনি মাতম করতেছেন আর কান্না করতেছেন, রুনাজারি করতেছেন। ওনার এই আহাজারিগুলো পীর মুর্শিদ পাক তুলে ধরেছেন যে ফাতেমা সুগরা হি করতি থি बैन जब से गाए सूर के बाबा हुसैन, रात को थी नींद ना था दिन को चैन, गूंजती थी कान में अब ये सदा, कुफियों ने की दगा हाय मुसाफिर हुसैन, बूंद ना पानी दिया हाय मुसाफिर हुसैन, ज़ब्ह प्यासा किया हाय मुसाफिर हुसैन, हाय कातिले जफा हाय मुसाफिर हुसैन। এই যে এই হালাতগুলো যে কুফিওনে কি দাগা, আজ কুফাবাসী মওলাকে দাগা দিয়েছে, বেঈমানি করেছে, ধোঁকা দিয়েছে এবং তিনাদেরকে বুন্দ না পানি দিয়া, এক ফোঁটা পানি দেয়া হচ্ছে না। যখন ইমাম আলী মাকামের পানি যখন বন্ধ করে দেওয়া হলো 7ই মুহররম পাকে, তখন আব্দুল্লাহ নামে এক ইয়াজিদি ফৌজ, যে ওই 500 জনের মধ্যে একজন আছে, যে 500 জন ঘোর আরোহী ফুরাত নদীর তীরে অবস্থান নিয়েছে, সেই 500 জনের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ। সে সেই ফুরাত নদীর তীরে থেকে সে জোর সে ডাক দিয়ে ইমাম হুসাইন আলাইহিসসালামকে ডাক দিয়ে বলতেছে যে হে হুসাইন, দেখো এই যে ফুরাত নদীর পানি ইমাম পাককে, একদিকে ইমাম পাকের পানি বন্ধ করে দিয়ে আবার ইমাম পাকের উপরে এমন একটা কথা ছুটতেছে, ইমাম পাককে তাচ্ছিল্য করে ইমাম পাকের এমন একটা কথা শুনলো সে, যেটা ইমাম পাক বরদাস্ত করতে পারলেন না। সে ডাক দিয়ে বলল, হে হুসাইন, দেখো এই যে ফুরাত নদীর পানি বইতেছে, কিন্তু এটা থেকে এক কাতরা পানি তোমার তাঁবুতে নিতে দেওয়া হবে না। এইভাবে যখন আহ্বান করলো আর সেই কথাটা যখন ইমাম পাকের কানে পৌঁছলো, তখন ইমাম পাক বলেছিলেন, ওর জন্য বদদোয়া করে বলেছিলেন যে হে আল্লাহ, ওকে তৃষ্ণা দিয়ে তুমি হত্যা করবে। ইমাম পাক তাকে হত্যা করে না, কিন্তু আল্লাহ পাকের কাছে বিচার দিয়েছেন। ইমাম পাক আল্লাহ পাকের কাছে বিচার দিয়েছেন, হে আল্লাহ, ওকে তুমি তৃষ্ণা দিয়ে তুমি মারবে এবং ওকে কখনো ক্ষমা করবে না। তো ওই 50 জনের ভিতরে আরেকজন, ওই 500 জনের মধ্যে আরেকজন ছিল, ইবনে মুসলিম তার নাম ছিল। সে বর্ণনা করেছে, তার থেকে বর্ণনা এসেছে, যখন কারবালার এই ঘটনা যখন অতিবাহিত হয়ে গেল, কারবালার ঘটনা যখন হয়ে গেল আশুরা পাকের পরে, তো ওই আব্দুল্লাহ এমন রোগ হলো যে সে শুধু তৃষ্ণা তৃষ্ণা করে। সে আতাস আল আতাস আল আতাস বলে, শুধু আল আতাস আল আতাস, মানে তৃষ্ণা তৃষ্ণা বলে শুধু। তো তৃষ্ণা তৃষ্ণা যখন বলে, তখন তাকে পানি দেওয়া হয়, সে পানি পান করে, যতই পানি পান করে কিন্তু তৃষ্ণা মেটে না, সে পরিতৃপ্ত হয় না। শেষ পর্যন্ত সে এই তৃষ্ণা তৃষ্ণা করেই সে জাহান্নামে চলে যায়, সেই তৃষ্ণা তৃষ্ণা করে জাহান্নামে চলে যায়। ইমাম আলী মাকামের ওই বদদোয়া যেটা করেছিলেন। তো এই খানদানে পাক কারো উপরেই ওনারা বদদোয়া করেন না, কিন্তু যদি কখনো করে বসেন তো সেটা আর ফিরবে না, সেটা আবার হবেই, আল্লাহ পাক ওটা কবুল করে নেবেন। তো আজকে ইমাম আলী মাকামের এই কঠিন পরিস্থিতি, এই মুশকিলাতের এই হালাত, যেটার সে স্মরণ করে আমরা দুঃখিত, আমরা ব্যথিত, আমরা আবেগপ্লুত। আমরা গতকালকে এই নওহা, এই আফসোস, এই রুনাজারি, এই মাতুম গুজারি, যেই গুরুত্ব,
জরুরিয়াত, এটার উপরে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা যখন এই মাতম মুর্শিয়া নওহা এই রুনাজারি যখন আমরা করছি, আমাদের এর প্রতিদানটা কি আছে, এর প্রতিদানটা আমাদের কি আছে? আমরা সূরা ইউসুফ থেকে আমরা একটা ঘটনা আমরা জানি যে ইয়াকুব আলাইহিসসালামের জন্য, ইউসুফ আলাইহিসসালামের জন্য হযরত ইয়াকুব আলাইহিসসালাম তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন, যেটা আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া তাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা ইউসুফ ওয়াবিয়াদ্দাত আইনাহু ওয়া হুয়া ফি কাযীম। সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে পাক। যখন ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের জন্য ক্রন্দন করতেন বাইতুল হুজুনে, উনার থাকার ঘর থেকে আলাদা একটা ঘর উনি বানিয়েছিলেন, বাইতুল হুজুন বানিয়েছিলেন, মানে ক্রন্দন করার ঘর, মাতম করার ঘর। বাইতুল হুজুন মানে হচ্ছে মাতম করার ঘর, যেটাকে আমরা ইমামবাড়া শরীফ বলে থাকি, আমরা যেটাকে ইমামবাড়া শরীফ বলে থাকি। তো সেই জামানায় ইয়াকুব আলাইহিসসালাম তিনি বাইতুল হুজুন তৈরি করেছিলেন। ওই ঘরে তিনি দরজা এবং জানালা বন্ধ করে দিয়ে অন্ধকারে তিনি কাঁদতেন, রাত দিন ধরে শুধু কাঁদতেন, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় ইউসুফের জন্য আফসোস, হায় ইউসুফের জন্য আফসোস। উনি এটা বলে উনি আফসোস করতেন, ইয়া আসাফা আলা ইউসুফ। ইনি এইভাবে তিনি আফসোস করতেন, মাতম করতেন, ক্রন্দন করতেন, যেটা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যেও উনি কি বলে উনি মাতম করতেন, ক্রন্দন করতেন ইউসুফ আলাইহিস সালামের জন্য, সেই কথাটাও আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে নাজিল করে দিয়েছেন। সেইটাই আমরাও কিন্তু বলি যে হায় হোসেন, আহা হুসাইন, হায় হোসেন, আহা হুসাইন বলে আমরা আফসোস করি। তো ইউসুফ আলাইহিস সালামের ভাষাটা কিন্তু এটাই ছিল যে ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আমার ইউসুফের জন্য আফসোস। তিনি এই বলে ক্রন্দন করতেন। তো ইউসুফ আলাইহিস সালামের জন্য তিনি কিন্তু শুধু একাই ক্রন্দন করেছেন। ওনার যেই বেটারা ছিল, ওনার যে আরো 11 জন বেটা ছিল, তারা কিন্তু কখনো ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদে নাই, তারা কিন্তু কেউই ক্রন্দন করে নাই। কেবলমাত্র শুধু ইউসুফ আলাইহিসসালামের উপরে শুধু ইয়াকুব আলাইহিসসালামই শুধু ক্রন্দন করেছেন, আর কেউ কিন্তু ক্রন্দন করে নাই, কেউই ক্রন্দন করে নাই। তো এই অবস্থায় যখন হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন মিশরে উনি যখন জেলখানার মধ্যে বন্দী আছেন, জেলখানার মধ্যে যখন বন্দী আছেন, তো এই আয়াতে পাকের তাফসিরে দুররে মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং তাফসিরে তাবারির মধ্যে আল্লামা তাবারি রহমতুল্লাহ আলাই এই আয়াতে পাকের তাফসিরে একটা বর্ণনা নিয়ে এসেছেন যে যখন জিব্রাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জেলখানায় যখন প্রবেশ করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম ওনাকে চিনতে পারলেন। তো ওনাকে চিনার পরে উনি বললেন যে হে আল্লাহর ফেরেশতা, হে আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা, আপনার কাছে কি আমার আব্বাজান ইয়াকুবের কোনো খবর আছে? তখন তিনি বললেন যে হ্যাঁ, খবর হলো এই যে তিনি আপনার জন্য ক্রন্দন করতে করতে তেনার চোখ সাদা হয়ে গেছে, তিনি অন্ধ হয়ে গিয়েছেন। তখন ইউসুফ আলাইহিস সালাম জানতে চাইলেন যে তিনি কি পরিমাণ ক্রন্দন আমার উপরে করেছেন, কতটা শোক পেয়েছেন আমাকে, আমার বিরহে, আমাকে হারিয়ে। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে 70 জন মা, যেই 70 জন মা তাদের সন্তানকে হারিয়েছেন, যে 70 জন মায়ের সন্তান মারা গেছে, এমন 70 জন মায়ের সেই শোক একা তিনি পেয়েছেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তিনি যে এত বড় শোক পেলেন, 70 জন মায়ের সমান শোকটা যে তিনি পেলেন, তো ওনার প্রতিদান কি দেয়া হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ওনার এই প্রতিদান হলো 100 জন শহীদের মর্যাদা ওনার একা দেওয়া হবে, ওনার একাকেই 100 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। এটা হলো সেই ইয়াকুব আলাইহিস সালামের সেই প্রাপ্য, যেটা তিনি এই নওহা করার কারণে ইউসুফ আলাইহিস সালামের উপরে উনি যেটা পেয়েছেন। তো আমাদের এখন কথা হলো যে ইয়াকুব আলাইহিস সালামের
যদি এমন মর্তবা উনি পায়, উনি নিজে 100 জন শহীদের মর্যাদা পেলেন, তো আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক যখন ইমাম আলী মাকামের উপরে যখন ক্রন্দন করতেছেন এবং উম্মতে মুহাম্মাদি থেকে যেই পুরুষ, যেই নর এবং নারীরা, উম্মতে মুহাম্মাদি থেকে যেই নর এবং নারীরা ইমাম আলী মাকামের উপরে নওহা করতেছেন, ক্রন্দন করতেছেন, ইনাদের প্রতিদান কি হবে, ইনাদের প্রতিদান কি হবে? তো আমরা স্পষ্ট আমরা জানতে পারলাম যে ইয়াকুব আলাইহিসসালাম যে ক্রন্দন করেছিলেন ইউসুফ আলাইহিসসালামের জন্য, তার প্রতিদান ওনার নিজেকে দেওয়া হলো। দেখেন স্পষ্ট বর্ণনা যে ইয়াকুব আলাইহিসসালামকে ওনার প্রতিদান, ইউসুফ আলাইহিসসালামের জন্য ক্রন্দনের প্রতিদান ওনার নিজেকে দেওয়া হলো, ইয়াকুব আলাইহিসসালামের নিজেকে দেওয়া হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য যখন ক্রন্দন করতেছেন, এর জাযা প্রতিদান বলে রাসূলুল্লাহর জন্য না, রাসূলুল্লাহর উম্মতের জন্য বরাদ্দ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য ক্রন্দন করতেছেন, এর প্রতিদান বলে রাসূলুল্লাহর জন্য না, বলে রাসূলুল্লাহর উম্মতের জন্য এই প্রতিদান দেওয়া হলো। সেটা কি? যে এই প্রতিদান হলো উম্মতের জন্য, এই নওহা, এই রুনাজারির প্রতিদান উম্মতের জন্য হলো, যে উম্মতের শাফায়াতের কারণ হবে। ইমামে আলী মাকামের মুসিবতে, ইমামে আলী মাকামের এই কঠিন মুশকিলাতের কথা স্মরণ করে, ওনার এই কঠিন বিপদের কথা স্মরণ করে যখন রাসূলুল্লাহ ক্রন্দন করলেন এবং উম্মতে মুহাম্মাদি ক্রন্দন করলেন, তাদের শাফায়াতের কারণ হয়ে গেল ওইটা, যেটা হযরতে আল্লামা মুল্লা হুসাইন ওয়াইজ কাশফি রহমাতুল্লাহি আলাইহি উনার লেখা রওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে উনি উল্লেখ করলেন, এবং ইমাম তাবারি উনার তাফসিরে তাবারির মধ্যে উল্লেখ করলেন যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন যখন দাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীর সূরাত ধরে, ওনার সূরাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার পাকে আসলেন, আর দুনু শাহজাদা পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দাহিয়া কলবি ওনার সূরাতে যখন এসেছেন, ওনার কোলের উপরে এসে বসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক উনি জিবরাইল আলাইহিস সালামের সাথে যখন কথোপকথন করতেছিলেন, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মর্মে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দুই শাহজাদা, আপনার এই দুই বেটাকে কতল করা হবে। একজনকে বিষ প্রয়োগ করে কতল করা হবে, আর একজনকে তলোয়ারের আঘাতে কতল করা হবে। তো ইনাদের এই কতল, ইনাদেরকে যে এইভাবে হত্যা করা হবে, ইনাদের এই হত্যার এই মুশকিলাত, এই বিপদ, এটা আপনার উম্মতের শাফায়াতের কারণ হবে। এটা জিবরাইল আলাইহিস সালাম ঠিক এই মর্মে ইরশাদ করলেন যে ইনাদের জন্য, আপনার উম্মতের জন্য, ইনাদের এই শাহাদাত এটা আপনার উম্মতের জন্য শাফায়াতের কারণ হবে। এটা বললেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাকের ফেরেশতা। তো দলিল থেকে প্রমাণ হয়ে গেল, যে নাস থেকে প্রমাণ হয়ে গেল যে ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের যে ক্রন্দন, ওনার মুশকিলাত, ওনার বিপদ, ওনার কঠিন পরিস্থিতির ইয়াদ, জিকির, এটার প্রতিদান, এটার জাযা, এটা উম্মতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, এর জাযা প্রতিদান উম্মতের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছেন। যেটা এটা থেকে যেটা আমাদের আকা মাওলা পীর মুর্শিদ পাক সাইয়েদনা মানজানা হযরত সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আলা বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নওহায়ে হযরত জামিলে পাকের মধ্যে ইরশাদ ফরমালেন, मौला ने दी है जान शफाअत के लिए, मौला ने दी है जान शफाअत के लिए, एहसान किया है, ये एहसान किया है खल्क पे ये कम हुसैन का। फिर मुर्शिद पाक इरशाद फरमालेन जो मौला ने दी है जाने के शफायात के लिए, যে মওলা যে ওনার জানটাকে উৎসর্গ করলেন
এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করলেন, জিবে আজিম ফেস করলেন। এই মহান জবেহকে ইমামে আলী মাকাম যে ফেস করলেন, এটা কিসের জন্য? শাফায়াতে কে লিয়ে, মানে গুনাহগার উম্মতের, আযাদার উম্মতের মধ্যে যারা আযাদার হলো, উম্মতের মধ্যে যারা ইমামে আলী মাকামের এই জিবে আজিমকে স্মরণ করে যারা আযাদার হলো, যারা শোকাতুর হলো, যারা বেদনাহত হলো, যারা দুঃখিত হলো, যারা ক্রন্দনকারী হলো, তাদের জন্য শাফায়াতের কারণ হয়ে গেল। শাফায়াতে কে লিয়ে, তাদের শাফায়াতের জন্য মওলা তার জান পাককে দিয়ে দিলেন। আর মওলা এই যে ওনার জান পাককে যে উৎসর্গ করলেন, এটাকে পীর মুর্শিদ পাক মূল্যায়ন করেছেন যে এহসান কিয়া হ্যায় খলকে পে ये कम हुसैन का, যে ইমামে আলী মাকামের এই সৃষ্টির উপরে, খলকে পে সৃষ্টির উপরে ইমামে আলী মাকামের মওলার যে বদান্যতা, এহসান, দয়া, মওলা যে সৃষ্টির উপরে দয়া করলেন, এটা ইমামে আলী মাকামের একটা ছোট্ট নগণ্য, একটা কম দোয়া, কম হুসাইন কা, এটা ইমামে আলী মাকামের একটা নগণ্য দয়া যে ওনার জানটাকে উনি কুরবানি করলেন এই শাফায়াতের জন্য, উম্মতের শাফায়াতের জন্য। তো ইমামে আলী মাকাম যখন উম্মতের শাফায়াতের জন্য যখন ওনার জানটাকে দিয়ে দিতে পারেন, আর এটা ওনার পক্ষ থেকে একটা নগণ্য একটা দয়া, তার মানে মওলা এর চারও মহান দয়াও করতে পারেন, এর চারও মহান দয়া ইমামে আলী মাকাম, এর চেয়ে মহান কুরবানিকেও মওলা পাক আরো বড় কুরবানি, আরো বড় ধৈর্য, আরো বড় কঠিন বিপদের মুখোমুখি আর মওলা হতে পারেন। যেহেতু পীর মুর্শিদ বলেছেন কাম হুসাইন, মানে এটা একটা কম, অতি নগণ্য একটা দয়া ইমামে আলী মাকামের পক্ষ থেকে সৃষ্টির প্রতি, যেখানে পীর মুর্শিদ পাক অন্য লাইনের সাথে ফরমাচ্ছেন কিসমতে খালকে খোদা है करबला की खाक में गंज रहमत का सुपा है करबला की खाक में। ওখানে পীর মুর্শিদ পাক যে খালকের কথা বলেছেন, খালক মানে সৃষ্টি, এখানেও পীর মুর্শিদ পাক ঠিক একই কথা বললেন যে কিসমতে খালকে খোদা হ্যায় কারবালা কি খাকে মে, সৃষ্টির ভাগ্য, কিসমতে খালক অর্থাৎ সৃষ্টির ভাগ্যটা নিহিত ছিল কারবালা কি খাকে মে, ওই কারবালার মাটির মধ্যেই, কারবালার ওই বালুকা রাশির মধ্যেই সমস্ত সৃষ্টির ভাগ্য নিহিত। যেখান থেকে ওই কারবালার ওই বালুকা রাশি থেকে ইমামে আলী মাকাম উনি মহান আত্মহুতি দিয়ে নিজেকে উৎসর্গ করে, জান উৎসর্গ করে তাম সৃষ্টির ভাগ্যের দ্বার ওখান থেকে উন্মোচন করে দিলেন। এই জন্য পীর মুর্শিদ পাক ইরশাদ ফরমালেন যে কিসমতে খালকে খুদা है करबला की खाक में गंज रहमत का सुफा है करबला की खाक में। खुदा ताआलार समस्त रहमत যেন ওই কারবালার মাটির মধ্যে যেন সুপানো ছিল, যেন লুকায়িত ছিল। ইমামে আলী মাকাম সেই লুকায়িত রহমতটাকে ইমামে আলী মাকাম জাহির করে দিলেন, খুলে দিলেন, যেখান থেকে যেন সমস্ত সৃষ্টির মধ্যে যেন সেই কারবালার বালুকা রাশি থেকে যেন আল্লাহ পাকের সমস্ত রহমত, কেনই থাকবে না কারবালার মধ্যে আল্লাহ পাকের সমস্ত রহমত। রহমত কি है? রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের মধ্যে। রহমত দুনিয়াতে কি করে আসলো? রহমত রহমাতুল লিল আলামিন কি করে तमाम জগৎ সমূহের উপর রহমত বিস্তীর্ণ হলেন? কারণ ইমামে আলী মাকাম কারবালাতে জিবে আজিম হবেন বলে, ইমামে আলী মাকাম কারবালাতে ওনার জানকে উৎসর্গ করবেন বলেই তো রহমাতুল লিল আলামিন অর্থাৎ হুজুরে পাকের রহমত तमाम সৃষ্টির উপরে বর্ষণ হয়ে গেল। যদি কারবালাকে কেন্দ্র করে যে ওখানে ইমামে আলী মাকাম, ওখানেই উনি জবেও হবেন ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়াতে, ইসমাইল আলাইহিস সালামের মুক্তিপণে কারবালার যে জিবে আজিম ইমামে আলী মাকামের, যার খাতিরেই তো হুজুর আজকে দুনিয়াতে আগমন করতে পারলেন, দুনিয়াতে ইসমাইল আলাইহিস সালামের বংশে আসতে পারলেন। তো হুজুর পীর মুর্শিদ পাকের যে এই একটা লাইনের যে রাজ, এই রাজের মধ্যে হাজারো কথা, যে কি করে সেই কারবালার মাটির মধ্যে গঞ্জে রহমত খুদা তাআলার সেই রহমত কা সুফা হয়, কি করে ওখানে লুকায়িত ছিল, যেটাকে ইমামে যে লুকায়িত রহমতটাকে ইমামে আলী মাকাম খুলে দিলেন, উনি উন্মোচন করে দিলেন সেই রহমাতুল লিল আলামিন ওই কারবালায়। এই জন্য একটা কথা আমরা বলে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি বিলাদতগাহ হচ্ছে মক্কা শরীফ,
মক্কা শরীফ হচ্ছে হুজুরে পাকের জাহিরি বিলাদতগাহ, পবিত্র জন্মের জায়গা, কিন্তু আসলান হাকিকাতান বাতেনে হাকিকাতান মূলত রাসূলুল্লাহ হুজুরে পাকের আসল উৎপত্তি স্থল হচ্ছে কারবালা মুআল্লা। কারবালা মুআল্লা হচ্ছে হুজুরে পাকের দুনিয়ার উৎপত্তি স্থল, আর মক্কাতুল মুকাররম হলো জাহিরি ভাবে হুজুর ওখানে জাহির প্রকাশিত হয়েছেন। আজ মক্কাতে হুজুর কি করে জাহির হতে পারলেন? হুজুর কি করে, কোন খাতিরে, কোন সদকায়, কোন মারেফাতে, কোন তরিকায় আজকে হুজুর মক্কা শরীফে জাহির হইতেছেন? বলে কারবালাতে ইমামে আলী মাকাম জান উৎসর্গ করবেন বলে আজকে হুজুর মক্কাতে প্রকাশিত হতে পারলেন। বলে কারবালা ইমামে আলী মাকামের যদি জানের আত্মহুতি না হতো তো হুজুর কার মক্কা শরীফে জাহির হতে পারতেন না। এই জন্য জাহেরে হুজুর মক্কাতে প্রকাশ পাইলেন, কিন্তু হাকিকাতান হুজুরের প্রকাশ হচ্ছে কারবালা হতে। আর হুজুর তো রহমাতুল লিল আলামিন। এই যে পীর মুর্শিদ পাকের একটা বাণী যেন কোরআন হাদিসের যেন কত রাজ নিয়ে এসেছে, এবং পীর মুর্শিদ পাক আরো ইরশাদ ফরমাচ্ছেন যে এই যে ইমামে আলী মাকামের দম রওয়া রুনাজারির এটার প্রতিদান যে উম্মতের শাফায়াত, এটা পীর মুর্শিদ পাক আরো তুলে ধরতেছেন। ইয়ে সির শাহাদাত হ্যায় কে হো বখশিশ উম্মত, হঙ্গামে কিয়ামত সিবতাইন মুহাম্মদ पे करो जाको फिदा तुम शाह का करो मातम পীর মুর্শিদ পাক আরো ইরশাদ ফরমাচ্ছে যে ইয়ে সিররে শাহাদাত হ্যায় কে হো বখশিশে উম্মত। বলে এই শাহাদাত পাকের সিরটা কি আছে, এই শাহাদাত পাকের নিগূঢ় রহস্যটা কি আছে, সিরুন নিগূঢ় রহস্যটা কি আছে? বলে এই শাহাদাত পাকের নিগূঢ় রহস্যটাই হচ্ছে বখশিশে উম্মতের মুক্তি, উম্মতের নাজাতই হলো এই শাহাদাত পাকের নিগূঢ় রহস্য। হাঙ্গামে কিয়ামত, যখন কিয়ামত হাঙ্গামা হবে, যখন কিয়ামত সংগঠিত হবে, সেই কঠিন কিয়ামত যখন সংগঠিত হবে, সেই কঠিন কিয়ামতে এই শাহাদাত পাকের নিগূঢ় রহস্য ওখানে জাহির হবে যে উম্মতের বখশিশ হয়ে যাওয়া, উম্মতের নাজাত পেয়ে যাওয়া, উম্মতের মুক্তি পেয়ে যাওয়া। সিবতাইনে মুহাম্মদ পে কারো জাকো ফিদা কম। বলে যেই ইমাম, যে হুজুরে পাকের, যেই শাহাদাত পাকের, এই শাহাদাত পাকের সাদকায় হে উম্মত তোমাদের নাজাতের ফয়সালা হবে, তোমাদের বখশানোর কারণ হয়ে যাবে, সেই ইমামে আলী মাকামের জন্য তোমার জানটাকে উৎসর্গ করে দাও। সিবতাইনে মুহাম্মদ পে পারো জাকো ফিদা কম, তোমার জানকে ফেদা করে দাও। কেননা ये गम इमाम आली मकामेर জন্য, ये गम এর যে ভেদ, এর যে নিগূঢ় রহস্য পীর মুর্শিদ পাক যে কতগুলো লিখেছেন না হয় হযরত জামিলে পাকের মধ্যে। ये गम ओ गम है जिससे गुनाह माफ होता है, इस गम में अपने दिल को ना क्यों कैफेदा करो। अल्लाह अकबर। पीर मुर्शिद पाक इरशाद फरमाते ये दम है जिससे गुनाह माफ होता है। भाई इमाम आली মাকামের জন্য দম করে না, ইমাম আলী মাকামের জন্য দুঃখ প্রকাশ করা, বলে এটা সওয়াব না। বলে ইসমাঈল আলাইহিস সালামের স্মরণে যেই পশু জবেহ হয় ওটার প্রত্যেকটা পশমে সওয়াব হয়। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে পীর মুর্শিদ পাক ইরশাদ ফরমাচ্ছেন যে ইমাম আলী মাকামের শাহাদাত, উনার জবেহ মুবারকের, উনার জিবে আজিমের যখন স্মরণ করা হয়, দুঃখ প্রকাশ করা হয়, সেটাতে গুনাহগারের গুনাহ মাফ হয়ে যায়। ये गम है जिससे गुनाह माफ होता है। ये गम तो সেই গম, এই দুঃখ তো সেই দুঃখ যেই দুঃখ প্রকাশ করলে গুনাহ মাফ হয়ে যায়। इस गम में अपने दिल के ना क्यों कर फिदा करो। তো এই দুঃখ প্রকাশের মধ্যে, এই নওয়াজারির মধ্যে পীর মুর্শিদ পাক বলতেছেন যে শেখ
কেন তুমি নিজেকে উৎসর্গ করবে না, তুমি তোমার নিজেকে উৎসর্গ করে দাও। এভাবে আমাদের আকা ও মাওলা, আমাদের পীর ও মুর্শিদ ইমামে আলী মাকামের জানশীন মাওলা মুর্শিদেনা সাইয়েদনা শেখ শাহ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আমাদেরকে এভাবে উজ্জীবিত করেছেন, যেটার উপরে তিনারি গদিনশীন, তিনারি সাজ্জাদানশীল পর্দা হুজুর পাক সেই ইমামে আলী মাকামের শাহাদাতের সেই গম নওহার উপরে আমাদেরকে উজ্জাপিত করেছেন। আবার তিনার গদিনশীন আমাদের আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা আমাদেরকে সেই শাহাদাতের কারবালার উপরে আমাদেরকে উজ্জাপিত করেছেন। এবং যিনি বর্তমান গদিনশীন হিজ হলিনেস সাইয়েদনা মালজানা শেখ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আমাদেরকে এই দর্শনের উপরে, এই শাহাদাত পাকের এই গম নওহার উপরে আমাদেরকে উজ্জীবিত করে যাইতেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করে যাইতেছেন, আমাদেরকে এটার মধ্যে ডুবিয়ে আমাদেরকে রেখেছেন। মাওলা আমাদেরকে ইমামে আলী মাকামের এই খানদানের শোকে দুঃখে আমাদেরকে আমাদের দুঃখ, আমাদের নওহা গম কবুল ও মঞ্জুর করুন, আমিন।